আজকে তো 30 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে চায়, আমেরিকা কানাডায় যেতে চায়। ও যদি যৌবন সুরক্ষা করত তাইলে একদিন আসতো, ওই দেশের থেকে আইসা বলতো, হোয়াইট চামড়া আইসা বলতো, আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আমার দেশে যৌবন নাই, যৌবনের দরকার, তুই চল আমার সাথে, শুধু এনজয় করবি আমার লগে, তোর কাছে যৌবন আছে, চল আমার লগে। খুঁজা খুঁজা নিয়ে যেত। যুবকের কাছে যদি যৌবন না থাকতো তাহলে ওরে 14 তারিখে ফুল দিত কে? দিত না নিত? কেউ দিত না, কেউ নিত না। যৌবন আছে বিদেই তো ওর দাম আছে। যৌবন দিছে কে? কয় টাকা দাম? হ্যাঁ, অনেক বলতে কয় টাকা? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যাবে না। দুনিয়ার কোনো হারবালে যৌবন নাই। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ হইলে আমার কথা শোনা যাবে না। বিলকুল নির্জুম হইলে কথা শোনা যাবে, কেননা কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। সমগ্র জগতের সম্পদ দিয়া একটা যৌবনের দাম মেটানো যাবে না। ওই যৌবন আল্লাহ তোমাকে দিছে। এই জন্য প্রথম প্রশ্ন হবে যৌবন নিয়া, তারপরের প্রশ্ন হবে জীবন নিয়া। জীবন কোন কাজে লাগাইছ বলো? কেননা জীবনেরই দাম। জীবন আছে তো দাম আছে, জীবন নাই দাম নাই। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ করলে বলেন বন্ধ করে গাড়ি ঘুরাইয়া দিয়ে চলে যায়। আর যদি মনোযোগ দেন তাহলে বলবো, বিশেষ করে ভলান্টিয়ারদেরকে বলতেছি, ওরা ওয়াজ শোনে না, ওরা আয়োজকরা একটাও ওয়াজ শোনে না, ওদের ওয়াজের প্রয়োজনই নেই। যত হাঙ্গামা সব আয়োজকরা করে, কেননা শয়তান ওদের রূপ নিয়ে আসে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পস্তাইতে হবে। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু যাত্রী। প্রশ্ন প্রস্তুতি কতটুকু? কালকে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কোরআন এরকম বুঝাইতো না। কোরআন বুঝাইতেছে কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, চলবে শুধু প্রস্তুতি। পরিচয় যদি চলতো তো ফেরাউনের জন্য চলতো। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী। কোরআনে এখনো লেখা আছে ইমরাআতু ফিরআউন। কোরআন এখনো বলে ফেরাউন আসিয়ার পোশাক। হুন্না আনতুম লিবাসুল্লাহুন্না। কোরআন এখনো বলে। চললে ফেরাউনের জন্য আসিয়ার পরিচয় চলতো। আর আসিয়া জান্নাতি, কোরআন এখনো বলে আসিয়া জান্নাতি। হুজুররা বলুক আসিয়া জান্নাতি কি জান্নাতি না। কোরআনে লেখা আছে না নাই? চলতো। সব বাদ দিয়া দিলাম, আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলতো। সবগুলাও যদি আল্লাহ না নিতেন, এটা নেওয়ার কথা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আবু তালেবের জন্য চলতো, কিন্তু চলে নাই। শুধু চলে নাই না, চাচাকে 2 হাতে কবরে নামাইছেন, 2 হাতে। নিজে নামাইছেন চাচাকে। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় কি?
আমাদের যুবকরা মোহাম্মদুর রসুল্লাহ চিনে না, আমার জাতি চিনে না, শুধু নাম শুনা চুমা দিয়া চোখে লাগায়। আমি বিরোধিতা করতেছি না, শুধু বলে আশেকে রসুল, রসুল চিনে না। রসুল যদি চিনত তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না। কেন হতো না জানেন? যুক্তি নিবেন, যুক্তি। এই দেশের ইসলাম মদিনা আর এই দেশের ইসলাম একই সময়। আপনি বলবেন মদিনার ইসলাম আর এই দেশের ইসলাম এক সময়ের হয় কি করে? ইতিহাসের পাতা উঠান। আল্লাহর রসুল হিজরত করেন না তখন 4 সাহাবী এই দেশে চলে আসছে। আমি নাম দিতেছি, নাম, কাচ্চা কথা বলতেছি না। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী এই দেশে আসছে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। ওই যুগ থেকে যেই দেশে মুসলমান, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? মদিনার সাথে যার ইসলামের সময়। আপনাদের এই কুমিল্লাও কাদিয়ানি আছে, আপনাদের দেবিদ্বারও কাদিয়ানি আছে। কি করে আসলো? বোঝা গেল নবী চিনে না, বোঝা গেল ঘর আছে দরজা নাই, চোর তো ঢুকবেই। ঘর আছে বেড়া নাই, চোর তো ঢুকবেই। নবী তো চিনে না, খালি নাম নিয়ে চুমা দেয়। এই যুবকরা চিনে না নবী। যদি চিনতো ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চালচলন এরকম হতো না। ওরা ওদের যৌবনকে মাটিতে লুটায় দিত না। যুবকরা তো যৌবন মাটিতে লুটায় দিতেছে 2 জিনিস দিয়া। একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। উচিত তো ছিল তো তরতিব তো এটাই ছিল, সিদ্ধান্ত তো এটাই ছিল যে ওর যৌবন এক্সপোর্ট হবে। ও তো বোঝে না আমার কথা। ওর যৌবন এক্সপোর্ট হইতো, যৌবন। আজকে তো 30 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে চায়, আমেরিকা কানাডায় যেতে চায়। ও যদি যৌবন সুরক্ষা করত তাইলে একদিন আসতো, ওই দেশের থেকে আইসা বলতো, হোয়াইট চামড়া আইসা বলতো, আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আমার দেশে যৌবন নাই, যৌবনের দরকার। তুই চল আমার সাথে, শুধু এনজয় করবি আমার লগে, তোর কাছে যৌবন আছে, চল আমার লগে। খুঁজা খুঁজা নিয়ে যেত। ওরা তো আমার কথা বিশ্বাস করতে চাইতেছে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া 103টা দেশ দেখা বলতেছি। আমি ঢাকার থেকে দেবিদ্বারে আই নাই, বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পরে। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই আমি। তোমাকে ইউরোপ আর কানাডা আর আমেরিকা আর অস্ট্রেলিয়া, শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই। 7 মহাদেশ আমার দেখা শেষ। আমার কথা বোঝো, কাজে দিবে। ওরা তো 2 জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। একটা হলো মাদক, একটা হলো ইন্টারনেট। মাদক ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। চল যুবক, তুই আমার কাছে আয়, আমার টাকা দিয়া পরীক্ষা করাবো। তুই 10 দিন মাদক ছুঁইবি, 10 দিন আগে টেস্ট করব, 10 দিন পরে টেস্ট করব। যদি তোর রিপোর্ট ব্যতিক্রম না হইল, তোর জুতা আমার কাল। চ্যালেঞ্জ আমার সাথে। তুই খালি ছুঁয়া দেখবি, খাবি না, শুধু ছুঁইবি। মাদকের ব্যবসা যারা করে ওদের একটারও স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ আমার সাথে।
স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহর রসুল বলছে, আমি রসুলের কথায় বিশ্বাসী, আমি দুনিয়ার কোনো ডাক্তার ফাক্তার কথায় বিশ্বাসী না, মিডিয়া সিডিয়া আমি তেমন বিশ্বাসী না। আমি দুনিয়ার চোখে দেখছি, মিডিয়া কি বলবে আমাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, কখনো থামে না। আমি ঘুমাইলো থামে না, বসলো থামে না, দাঁড়াইলো থামে না, ওকে থামানোর কোনো মেশিন আসে নাই। যাত্রা কিন্তু চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আমার পিছে ব্যয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে বোঝা যেত কত টাকা ব্যয় করে আল্লাহ। পানির দামে যদি ডেলি অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, 16,500 টাকা বিল দিতে হতো। দেবিদ্বারে হয়তো আবার বিল্ডিং, আর যুবকদের হাতে হয়তো অ্যান্ড্রয়েড সেট, চালাইতো বাইক, আর পরতো দামি দামি ব্র্যান্ডের কাপড়। লজ্জাস্থান পাতা দিয়া ডাকতে হতো, পাতা দিয়া। যদি 30 টাকা লিটার ডেলি অক্সিজেনের বিল নিতেন, 16,500 টাকা ডেলি। এই জন্যই তো কোরআন বলছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামত কতটুকু ভোগ করস আর আল্লাহ আল্লাহ কতটুকু করস। এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। এক যুবকও নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয়, এক যুবকও নাই। শুধু একটা দেখাইলাম অক্সিজেন, এরকম 100টাই শরীরের ভিতর থেকে দেখানো যায় বর্তমান প্রযুক্তির সাথে মিলায়া। এই জন্যই কোরআন বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি দেখোস না তোর উপরে আমি কত খরচ করি, কতটুক বাজেট? প্রস্তুতির জন্যই তো তোর পিছে খরচ করি। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কালকেই চেহারাটা দেখাবো কি করে, একটার জবাব দেওয়া যাবে না। একটা চ্যালেঞ্জ দুনিয়ার কেউ দিতে পারবে না, একটা নেয়ামতের জবাব দেওয়া যাবে না, হিসাব মিলায় দেওয়া যাবে না। প্রমাণ দিমু প্রমাণ। দৃষ্টি একটা নেয়ামত। বল যুবক, এই পর্যন্ত কতবার দেখছিস? কত জিনিস দেখছি, কতবার দেখছি, কত জিনিস দেখছি। কয়টা ক্যামেরা দিয়ে দেখি? আরে বলেন না, কয়টা? 2টা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। তাকাইলে 26 কোটি একসাথে জ্বলা ওঠে। আমার কথা শুরু এটা, যাত্রী কিন্তু পরিসমাপ্তি যাত্রার যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। 2 শ্রেণী ব্যতীত বাকি সবাইকে বলতেছি, একটা বাচ্চা আর একটা পাগল। বাচ্চার থেকে কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পাগল থেকেও কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। এই জন্যই তো জমিন ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না, অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। কেন? আন আবতালিয়া ইবনা আদম, মানুষকে আমি পেটে নিয়ে নিব। আল্লাহ বলে, কেন নিবি? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে,
ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, মেধা তোমার, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, দিল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত তোমার, নাফরমানি তোমার। ইফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যুবক যৌবন দিয়া বাহাদুরি দেখায়, তোমার যৌবন নাফরমানি তোমার। কতদিন সহ্য করব? বাকিটি বললাম না, বাকিগুলো তো জমিন বলতে থাকে। ইফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিদ্যা দিয়া বাহাদুরি করে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোট ছিলেন আপনিই তো বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল আপনিই তো সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল আপনিই তো শিক্ষা দিলেন। কানা মিসকিনা, মার পেটের থেকে তো নিশ্চয় আসলো, স্বয়ং সম্পূর্ণ তো আপনি করলেন, আপনার নাফরমানি। তারপর আমার পিঠে, আমরা কার পিঠে বাস করি? জমিনের পিঠে, আমার পিঠে নাফরমানি। বাপও তো সন্তানকে বলে আমার সামনে বেয়াদবি, আমার সামনে চোখ বড়, আমার সামনে জোরে কথা। মালিকও তো কর্মচারী বলে আমার সামনে জোরে আওয়াজ, আমার কথায় কথা বলিস। জমিন বলে আমার পিঠে নাফরমানি, অনুমতি দেন না, আল্লাহ তো দেয় না। আল্লাহ বলি দেখি প্রস্তুতি নেয় কিনা, কতদিন অপেক্ষা করবেন ওটাও বলে দিছে। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর জন্য অপেক্ষায় তাকায়া থাকবো। নাযিরুন কাইফা তা'মালুন, তাকায়া থাকবো তুই করিস কি, ফিরিস না ফিরিস না, অপেক্ষা করবো তোর জন্য। বিদায় দেবিদ্বারের মানুষ, শেষ কথায় চলে আসছি। যদি বুঝের হয় এতটুকুই যদি দিলে লাগে যথেষ্ট হবে, আর নইলে সারা রাত শুনলেও যথেষ্ট হবে না। কথা বেশি দরকার হয় না, অল্পতেই জীবন চেঞ্জ করা যায় যদি দিলে লাগাইতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুকুই দিলে লাগাইছিলেন। বলছে রাত আমার ছাদের উপরে করিস কি, এই গভীর রাত্রে? কয় উঠ, হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। কয় পাগল নাকি তুই, ছাদে উঠ পাবি কি করা? আমি পাগল হইলে আপনিও পাগল। বলছে আমি পাগল কি করা? এই রাস প্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাবেন কি করা? জীবন চেঞ্জ এতটুকু আছে। এরকম ছোট ছোট ওয়াজ সারা রাত্র দেওয়া যায়, শোনানো যায়। অল্প কথাই জীবন চেঞ্জ করা যথেষ্ট, যথেষ্ট যদি দিলে গাঁথাতে পারি। বিদা আমার কথা শুরু ছিল, আমরা যাত্রী, যাত্রা চলমান, এক সেকেন্ডের জন্য থামে না। কখন পরিসমাপ্তি ঘটবে তাও জানি না। দুনিয়া বড় টেকনোলজি সমৃদ্ধ, দুনিয়া এখন আঙ্গুলের মাথায়। টাচ ফোন, টাচ করতে দেরি, সারা দুনিয়া সামনে আসতে দেরি হয় না। কিন্তু কেউ জানে না কখন পরিসমাপ্তি করবে। যাকে লেখা দিছে তুমি আর কয়েকদিন বাঁচবে, দেখা গেছে ও এখনো বাজারে ঘুরে। যে লেখা দিছে ওর হাড্ডি মাংস কিচ্ছু নাই, কবরে মিশা গেছে মাটির সাথে, ও আগে চলে গেছে। ডাক্তার আগে মরে গেছে, রুগী এখনো বাজারে ঘুরতেছে। নাই বহু, ঠিক না? এই জন্যই সত্য। কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু নিতেছি।
অঙ্গীকার তো ছিল, প্রস্তুতি নিতে দেরি, তোকে কিনতে দেরি করব না। কিনবে কিনবে কিনবে, কে কিনবে? আল্লাহ। প্রস্তুতি নিলেই কিনবে, কসম খোদার কিনবে। নাইলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, ইশতারা শব্দ আসতো না। হ্যাঁ, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো। প্রস্তুতি নেই, আমি কিনবো। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়ে, আমি কিনবো জান্নাত দিয়ে। যুবকরা তো জান্নাত চিনে না, ওরা চিনে পাবজি, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে আজে বাজে জিনিস, যেটা দিয়ে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে, আর জানেও না যে মিশা যেতেছে। জানেও না। আমার দেশের ডাক্তাররা সচেতন করে না, আমার দেশের সুশীলরা সচেতন করে না, আমার দেশের কর্ণধররা যুবকদেরকে সচেতন করে না। আগে তো যাও করতো, এখন তো তাও করবো না, এখন তো আরো করব না। কেননা দেখা নিছে, স্বপ্নে বাবা যাইতো না কাজ করা, ওরা 2 দিনে কাজ করে দিছে। এখন তো আরো করব না, ওদেরকে সচেতন কইব মিটা যাক যৌবন মাটিতে। মনে হয় বোঝে নাই, মনে হয় বোঝেন নাই। আগে তো স্বপ্নেও বাবা যেত না কাজ করা, কিন্তু ওরা তো কয়েকদিন রাস্তায় নেমা কাজ করে দিছে। এখন তো ওদেরকে সচেতন আরো করবে না, করবো মাটিতে মিশা গেলেই ভালো, এডি থাকলেই বিপদ হবে, না থাকবে বাস, না বাজবে বাসি। আমরা চলমু যেমন খুশি তেমন মনে চায়, ঠিক না? অথচ আমার কথা লেখা রাখো, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। কসম খোদা, বিজ্ঞান এটাই বলে। যদিও বিজ্ঞান তোমাদেরকে সার্কুলেশন দিবে না, কিন্তু বিজ্ঞানও এটাই বলে, কোরআন এটাই বলে, হাদিস এটাই বলে। তোরা জান্নাত চিনে না, কসম খোদা। জান্নাত চিনলে ওরা কোনোদিন ফুল দিত না, 14 তারিখ উদযাপন করতো না, তাও পাগলের মতো করতো না। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, কিন্তু ওদের মতো পাগল দেখি নাই। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজাটা বের করে দিয়া দিতে, ঠিক না? কি তারপরে তো চেহারা দেখা যায় সব শেখ খাওয়া, একটাও সাকসেস হয় নাই। আমার চশমা কিন্তু 2টা, একটা না, একটা অপারেশন করে ভিতরে লাগানো আছে, এই জন্য আমি বেশি দেখি। চেহারা সবগুলার কয় শেখ খাওয়া, একটাও কইতে পারবো না আমি সাকসেস হয়েছি। খামাখাই ফুল দিছে আর হোটেলে খাওয়াইছে, পার্সেল দিছে। ভালো মতে চাইলে মনে হয় কলিজাটাও দিয়া দিত, বুনা করে লয়া যা, আমি মরে গেলে মরে গেলাম, তারপরে তুই খুশি থাক, আমি না থাকলেও লেখা পাঠাইস I.U। ওরা তো জান্নাত চিনে না, যে জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার, কমসে কম, কমসে কম। কতবার? কমসে কম। কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 100 বার কমসে কম ডেলি ব্যবহার করবে, কমসে কম মিয়াতা মাররা। উপরে কতবার করবে আল্লাহ জানে। একটু পর পরই তো ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে তো ডিজাইন একটাই, শুধু চামড়ার পার্থক্য। জান্নাতে আছে ডিজাইন, আল্লাহ বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হাসি দেখেই তো 30 বছর হুশ থাকবে না, গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কিছু নাই তোর জন্য আকর্ষণের, খালি হাসি দেখা হুশ হারায় ফেলছস।
আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। এই চোখ দিয়া দেখা আয়েশা বলছে, চোখ দিয়া সমস্ত নবীরা শুনাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা শুনাইছেন। মেরাজে যায় দেখা আয়েশা, তারপরে যুবকদেরকে শুনাইছেন, যুবতীদেরকে শুনাইছেন, মা বোনদেরকে শুনাইছেন, আমাদেরকে শুনাইছেন। জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, জান্নাত তো চেনে না। কোরআন তো এই জন্যই আমাদের কানে ডেলি ধ্বনি দেয়, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়া মাটি লয়ে রাজি হয়ে গেলি। আমি তো তোদেরকে মুস্কের জমিন দিতে চাইতেছি, আমি তো তোদেরকে জাফরানের গাছ দিতে চাইতেছি, আমি তো তোদেরকে সোনার উপর বিল্ডিং দিতে চাইতেছি। খুশি হয়ে গেলি, হয়ে যাইতি তাও মনে দুঃখ ছিল না যদি বন্ধুর উম্মত না হইতি। যেগুলাকে বন্ধুর উম্মত বানাই নাই, ওরা মাটিরে খুশি হয়ে গেছে। আমি কিচ্ছু বলি নাই, শুধু এতটুক বলছি, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা খুশি তা করতে মনে চায় কর, অল্প কয়েকদিন, তারপরে কাঠগড়ায় দাঁড় করায় দিল। তুই বন্ধুর উম্মত হয়ে মাটি লয়ে খুশি হইলি কি কইরা? বল যুবক, তুই উম্মতে মুহাম্মদী হইয়া পাবজি লইয়া খুশি হইলি কি কইরা? ইন্টারনেট লইয়া খুশি হইলি কি কইরা? ভাবতাম দেবিদ্বারটা আমেরিকার মতো উন্নত, ভাবতাম দেবিদ্বারের প্রত্যেকটা মানুষ গ্রিন কার্ড হোল্ডার, সবার কাছে ইংল্যান্ডের পাসপোর্ট আছে। মাইনা নিতাম যে ইংল্যান্ডের নাগরিক, আমেরিকান নাগরিক, কানাডার নাগরিক, সমস্ত দেবিদ্বারের নারী পুরুষ যুবক, যাক দুনিয়ার উন্নতি তো পাইল, আখেরাত পাইল না। এই মজমা কি করে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেল? মানুষের চেহারাও তো পড়া যায় না, যায় না? হ্যাঁ যায় না, ভুল বলতেছি? চেহারা পড়া যায় না? মানুষের কাপড় চোপড় দেখলেও তো বোঝা যায়, এলাকা দেখলেও তো বোঝা যায়, ঘরবাড়ি দেখলেও তো বোঝা যায়। নাইলে বিয়ে শাদিতে এগুলা দেখে কেন? বাড়ি দেখতে আসে কেন? ছেলে মেয়ে দেখে কেন? মেয়ে ছেলে দেখে কেন? কি পাইয়া এই মাটি পাইয়া দুনিয়া জান্নাত ভুলে গেলাম, প্রস্তুতি ছেড়ে দিলাম। আল্লাহ তো মনে হয় এই জন্য বলতেছে, আল্লাহর জন্য শব্দ ব্যবহার করা যায় না, সব শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ মনে হয় আক্ষেপে বলতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ওই তুই উম্মতে মুহাম্মদী হয়ে মাটি লইয়া কি করে খুশি হয়ে গেলি? বন্ধুর উম্মতকে তো আমি জান্নাত নিজের কুদরতি হাতে বানায়া দিছি। আমাদের জান্নাতটা তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। কুরআন তো বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান। জান্নাতে আদান আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, শেষ জায়গায় আমি চলে আসছি। যাত্রী আমরা, যাত্রা চলমান। প্রস্তুতি কতটুকু? কালকে এই চেহারাটা দেখাবো কি করে? কি প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? রাজি? তাইলে বইলা দেন, হাত নামায়েন না, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হায়, ওই আল্লাহওয়ালার কথাই সত্য। চলে আসছে মৌলানা, আমিও ছেড়া দিতেছি। ওই আল্লাহওয়ালার কথাই সত্য। জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিলেন,
জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিলেন। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন বল দেখি আমি মিটাইতে পারি কিনা, প্রয়োজন মিটাইতে পারি কিনা বল। বলছে, যুবক আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলা দেখা কাঁদতেছি। বলছে, মানুষগুলা দেখা কাঁদতেছিস মানি? 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে, শুধু ডাকে না, বইলা দিছে ইউহিব্বুল আফওয়া। শুধু ডাকি না, মাফ করাই আমার অভ্যাস। আমি মাফ করাই পছন্দ করি। দুনিয়ালারা শাস্তি দেওয়া পছন্দ করে, কিন্তু এই জনসমুদ্রের একজনকেও তো দেখি না হাত উঠায় মাপ চায়। এই মজমা বলুক আমাকে যে ডেলি একবার হাত উঠায় মাপ চায়। এক যুবক বলুক, ও সারাদিন কি করলো আমার বিষয় না, একবার হাত উঠায় বললো, আল্লাহ সরি, আল্লাহ মাপ চাই। বলছে, বাবা এখানেই শেষ? পায় না, যখন কবরস্থানে যাই তো চোখে দেখি বেটা, বেশিরভাগ কবরের মানুষগুলা 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। চিন্তা করা উচিত আমার প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির জন্যই আমার পিছনে সার্ভিস, প্রস্তুতির জন্যই রব রব, নাইলে ওনার রব হওয়া দরকার ছিল না। প্রস্তুতির জন্যই উনি রাজ্জাক, নাইলে ওনার রাজ্জাক হওয়ার দরকার ছিল না। উনি তো আল্লাহ 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 99 পদের মালিক হওয়ার দরকার ছিল তো আল্লাহ। আলিফ ফালায়া দিল আল্লাহ, লাম ফালায়া দিল আল্লাহ, তারপরে লাম ফালায়া দিল আল্লাহ, আলিফ ফালায়া দিল লিল্লাহি মুলকুস সামাওয়াতি, লাম ফালায়া দিলে লাহু মুলকুস সামাওয়াতি, আবার লাম ফালায়া দিলে থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পায়ে ধরা বলি, তওবা করছেন আর দুটা কাম করেন, পারবেন? আমার স্বভাব না কাউকে বসায়া কথা শোনানো, আমার ইতিহাসে নাই। এই প্রথম মনে হয় ইতিহাসে আফসার সাহেবের সামনে বসায়া 2 মিনিট শোনাইতেছি। আমার ইতিহাসে কেউ দেখাইতে পারবে না আমি কাউকে বসায়া কথা শোনাই। হ্যাঁ, এটা ঠিক না। পারবেন দুটা কাম করতে? পারবা যুবক, পারবা? তুমি সারাদিন কি করলে আমার বিষয় না, আপনারা কি করলেন আমার বিষয় না, মা বোনরা কি করলো আমার বিষয় না। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির। যখন বন্ধুকে বলছে তো আমাকে তো আরো বলছে, চৌকিদার বানায় পাঠায় না। কারো দোষ তালাশ করার জন্য আমাকে পাঠায় না। ওয়ালা তাজাসসু। আমি যুবক, তোর দোষ তালাশ করতে অভ্যস্ত না, আপনাদের দোষ তালাশ করতে অভ্যস্ত না, কারো দোষ তালাশ করতে অভ্যস্ত না। দোষ তালাশ করার জন্য আমাকে পাঠায় নাই, আমাকে তো পায়ে ধরার জন্য পাঠাইছে। পারবা দুটা কাজ করতে? যখন ঘুমাইতে যাব বা যাবে, বিছনায় পয়সা হোক, শুয়া হোক, লেপের ভিতরে তুইকা হোক, হাত দুটা উঠায় বলো, আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। মাপ, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো? প্রতিদিন পারবো? গ্যারান্টি দেই, 6 মাস করো, তুমি আমাকে খুঁজবে যে কি ম্যাজিক শিখায়া গেলেন, কি ম্যাজিক, কি জাদু দিয়া গেলেন। করতেছি আর আল্লাহ কি দেখাইতেছে। আমার কাছে প্রমাণ আছে, এই জন্য আমি দৃঢ়তার সাথে বলতেছি। ডেলি ফোন না আসলো সপ্তাহে আসে, সপ্তাহে না আসলো মাসে আসে, ফোন না ডাইরেক্ট মানুষ চলে আসে। হুজুর কি শিখাইলেন? মনের কথাটা না বলতে পারলে ঠান্ডা, মনটা ঠান্ডা হবে না, এই জন্য চলে আসছি। গভীর রাত্রে এসে বসে থাকে, কারণ আমাকে ফজরের পর ছাড়া কেউ ধরতে পারবে না। আমাকে ধরতে হলে ফজর পড়তে হবে আমার সাথে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যুবক যখন ঘুমাইতে যাবে তখন কি করবে? 2 হাত উঠা। আরে 2 হাত উঠেই তো হবে না, মুখ দিয়েই বলো আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না।
সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা বিলকুল। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। 99 পদের মালিক ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। না কোরআনে আছে, না হাদিসে আছে, না কারো কাছে আছে। কোন সৃষ্টির কাছেও মনে হয় এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। যদি হইতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠা বলে আল্লাহ চক্ষু খুলবো কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরে আসলো না। অথচ শ্বশুর বাড়ি বেশি ডেলি গেলে বলে জারুর বাড়ি দেয়। প্রবাদ বাক্য আছে আপনাদের এখানে, নিত্য গেলে জাটার বাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জারুর বাড়ি, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। জারুর বাড়ি দিতে ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, সম্মানের মালা পড়াইতে ডাকে। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام ডালকরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব। অনুরোধ আমার হলো, আদেশ কিন্তু আল্লাহ। মনে রাখতে হবে আদেশটা কে দিলেন? আল্লাহ। বিদায় পরিবেশটা বিলকুল নীরব হইতে হবে, নীরব। এমনকি ভলান্টিয়ার পর্যন্ত আওয়াজ করতে পারবে না। যত নীরব হবে তত বেশি পুরস্কারের অধিকারী হব। পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন। আল্লাহ
নাইলে কিন্তু প্রোগ্রামটা হয়ে যাবে, সময়টা কেটে যাবে। আয়োজন দ্বারা আমাদের গায়ে কোনো রং লাগবে না, পুরস্কারের অধিকারী হব না। আমরা কিন্তু যাত্রী, মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু যাত্রী। মৌতের যাত্রী, কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। যাত্রা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। এই জন্য পরপর 3 দিন সিগন্যাল দিছেন, কিন্তু শুক্র শনি রবি 3 দিন পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প আসছে। এটা কিন্তু যাত্রা পরিসমাপ্তির সিগন্যাল ছিল। ইচ্ছা করলে মাত্রা বাড়ায়া দিলে আমাদের পরিসমাপ্তি হয়ে যেত। হাদিসও বলে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। যদি ফেরেশতাকে হুকুম দেই তো জাগারটা জাগায় সাইজ। আর তিনোটার প্রমাণ দুনিয়াতে আছে। প্রমাণ যদি না থাকতো তাইলে বলতে পারতাম যে প্রমাণ নাই, হতেও পারে নাও হতে পারে। তিনোটার প্রমাণ কিন্তু দুনিয়াতে আছে। নূহ আলাইহিস ইসলামের তুফানের প্রমাণও দুনিয়াতে আছে। কওমে লুতকে ফেরেশতারা উল্টায়া দিছেন, এটার প্রমাণও আছে। বাকি রইল জমি 10, এটার হাজারো প্রমাণ এই জমিনে আছে। ভালো মতে বুঝি আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। ওটারই সিগন্যাল 3 দিন দিছিলেন। আপনজনকেই সতর্ক করা হয়, অপরকে সতর্ক করা হয় না। বাবা নিজের সন্তানকেই শাসন করে, অপরকে শাসন করে না। ভালো মতে বোঝেন যুবক, ভালো মতে বোঝো, কাজে দিবে। নাইলে কিন্তু পাবজি দেখতে দেখতে জীবনটা কেটে যাবে। চ্যাট করতে করতে হতে পারে তুমি কবরে চলে যাবে। হিসাব কিন্তু জাগারটা জাগায় থেকে যাবে। লা ইয়াজাল কদম আব। প্রথম প্রশ্নই হবে আন শাবাবিকা। প্রথম প্রশ্নই হবে যৌবন কোন কাজে লাগাইছ। ইন্টারনেট দেখতে দেখতে, না পাবজি খেলতে খেলতে, না চ্যাট করতে করতে, না ডেলি মেসেজ থ্রো করতে করতে। এরা কিন্তু সারাদিন মেসেজ পাঠাইতে থাকে আর সারাদিন গালি সইতে থাকে। যেই নাম্বার পায় ওইখানেই মেসেজ পাঠায়। এদের মোবাইল খুঁজলে পাওয়া যাবে বহুত জায়গার থেকে লেখা পাঠাইছে, অ্যাড্রেস দে তোরে প্যাক করে বাড়িতে পাঠায় দিন। কিন্তু বুলেট বয়ের ঠেলায় অ্যাড্রেস দেয় না, জিজ্ঞানো করে উল্টা পাল্টা জায়গায় পাঠায় দেয় তো মেসেজ। তো ওই বাবন হয়ে চাঁদের দিকে চায়, তো কয় অ্যাড্রেস দে তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিন। তো যেটা বুঝাইতেছি এটা বোঝেন, মনোযোগ দিয়া নির্জুম থেকা। কথা লম্বা হবে না, লম্বা কথার প্রয়োজনও নাই। আমার পরে আসছে রফিকুল ইসলাম আফসারি, উনি শোনাবে আপনাদেরকে, হাসাবেও কাঁদাবেও। আমার কথা লম্বা হবে না, আর আমার তো শুরু নাই। মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে। আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি ঘটানোর সিগন্যাল চলে আসছে 3 দিন।
যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির জন্যই তো আমার পিছনে 24 ঘন্টার ব্যয়। 24 ঘন্টা কাঠটা বুক করি।